এশিয়া কাপে ব্যর্থতা ভুলে নতুন শুরুর আশায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের টি-20 প্রথম ম্যাচটি। এদিকে এই টি-20 ম্যাচে দেখা যাবে না লিটন দাসকে ইনজুরির কারণে। তার পরিবর্তে টাইগার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। তবে ভিসার আশঙ্কার কারণে তার প্রথম টি-20 ম্যাচটি খেলা হবে নাকি সেটা নিয়ে আশঙ্কা আছে। এশিয়া কাপের ব্যর্থতা থেকে নিজেকে বের করে আনতে আফগানিস্তানের সাথে টি-20 ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। এমন সিরাজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের সেরা 10টায় গঠন করতে হবে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এশিয়া কাপের পর এবার আফগানিস্তানের বিপক্ষেও টাইগারদের ওপেনিং পজিশনে দেখা যাবে ৭২ তানজিম তামিম এবং টানাতে সাইফ হাসানকে। এতদিন করবে টাইগারদের ব্যাটিংয়ের ওপেন নেট সংঘ দলের সাথে যোগ দিতে পারেনি নাম্বার ৩ দেখে পারভেজ হোসেন ইমনকে। এশিয়া কাপে খুব বেশি ম্যাচ খেলা হয়নি ইমনের। তাকে গোছানোর জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তারপর অপছন্দ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আস্থার প্রদীপ তাওহিদ হৃদয় আফগান সিরিজে দেখা যাবে তাকে। পরের পজিশনে দেখা যাবে জাকির আলী অনিককে। লিটন দাসের পরিবর্তে জাকির আলী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। জাকির আলী অনেকের সঙ্গে টাইগারদের ব্যাটিং ওপেনিংয়ে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন নাসুম আহমেদ ও রিশাদ আহমেদ। বাংলাদেশ দলের নিয়মিত দুই মুখ মোস্তাফিজ ও তাসকিনকে দেখা যাবে প্রথম টি-20তে। সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে তানজিদ সাকিবকে। আপাতত এই একাদশ নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।